Assalamualaikum everyone, this is Mehdi Hassan. Welcome to our another video. ডিজিটাল মার্কেটিং ফ্রি এসইও কোর্সে আপনাদের স্বাগতম। আজকে আমাদের চতুর্থ ক্লাসে আমরা দেখব কি করে আমরা ইউটিউব চ্যানেল এসইও করব। আমরা কি করে ইউটিউব চ্যানেলটাকে এসইও করব সেই বিষয় নিয়ে আজকের এই ভিডিওটি। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন, কারণ আমাদের এই চ্যানেলে ফুল এসইও কোর্স করানো হবে। প্রথমে বলে রাখি, আপনি যদি আমার তৃতীয় নাম্বার ক্লাসটি না দেখে থাকেন অবশ্যই এখনই দেখে আসুন, তাহলে আপনি একটি প্রফেশনাল এবং বিজনেস ইউটিউব চ্যানেল কিভাবে খুলতে হয় সে সম্পর্কে জানতে পারবেন। সো আমরা গত ক্লাসে জানছি বা গত পর্বে জানছি যে কি করে আপনি একটি প্রফেশনাল ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন। সো আমরা যে ডিসপ্লেতে যেটি দেখতে পাচ্ছি ইজিটেক নামের ইউটিউব চ্যানেলটি আমরা গত ক্লাসে ক্রিয়েট করছি। এখন আমরা দেখব এই চ্যানেলটিকে কিভাবে এসইও করতে হবে, এসইও করার জন্য কি কি করতে হবে আমাদের। সো এখন আসি মূল ক্লাসে। এসইও করার জন্য সর্বপ্রথম আপনাকে যেটা দিতে হবে সেটি হচ্ছে টাইটেল কি সেটা আমরা ইতিমধ্যে জেনেছি। এখানে আমার ইউটিউব চ্যানেলের যেটা দেখতে পাচ্ছি নাম আছে ইজিটেক, এই ইজিটেকটাই হচ্ছে চ্যানেলের টাইটেল বা নেম, যেটা আমরা ইতিমধ্যে সম্পূর্ণ করেছি। সো আপনি যদি আপনার চ্যানেলের নামটাকে সঠিকভাবে মূল্যায়ন করতে না পারেন, সঠিকভাবে চয়েস করতে না পারেন, তাহলে আপনার চ্যানেলটি গ্রোথ হবে না। এই জন্য আপনাকে সর্বপ্রথম টাইটেল বা নামটি ঠিক করতে হবে এবং সংক্ষেপে লিখতে হবে, যাতে করে আপনার চ্যানেলটাকে খুব সহজে খুঁজে পাওয়া যায়। দ্বিতীয়টা হচ্ছে ডেসক্রিপশান। আপনার চ্যানেলের ডেসক্রিপশান আপনাকে খুব সুন্দরভাবে উপস্থাপন করতে হবে, না হলে আপনার চ্যানেলটি ইউটিউব অ্যালগরিদম বুঝবে না যে আপনার চ্যানেলটি কিসের জন্য বানানো হচ্ছে বা কোন রিলেটেড ভিডিওর জন্য আপনি চ্যানেলটি মেক করতেছেন। আপনার চ্যানেল যদি ডেসক্রিপশান না ভালো পায় ইউটিউব অ্যালগরিদম, তাহলে আপনার চ্যানেলটি মানুষের কাছে পৌঁছে দিতে পারবে না। এই জন্য আপনার চ্যানেলটি ডেসক্রিপশানের আওতায় আনতে হবে। এই জন্য আপনার চ্যানেলে কোন রিলেটিভ আপনি ভিডিও বানাবেন বা আপনার চ্যানেলে কোন রিলেটেড ভিডিও আপনি তৈরি করবেন, তাহলে সেই রিলেটেডের ডেসক্রিপশান আপনাকে আপনার চ্যানেলের ডেসক্রিপশানে লিখতে হবে। সো আমি ইতিমধ্যে একটি শর্ট ডেসক্রিপশান আমার চ্যানেলে দিয়েছি। আজকে আমি আপনাদের দেখাবো আপনি চ্যানেলটাকে কিভাবে এসইও করবেন। এসইও করার জন্য আমাদের দুইটা স্টেপ আমরা ইতিমধ্যে দেখেছি, আর এসইও করার জন্য সবচেয়ে মোস্ট ইম্পর্ট্যান্ট যেই স্টেপটি সেটা হচ্ছে ট্যাগ বা কিওয়ার্ড। আমরা এখন আমাদের ইউটিউব চ্যানেলে ট্যাগ বা কিওয়ার্ড বসাবো, যার ফলে আমাদের চ্যানেলটি খুব সহজে ইউটিউবে যদি আমরা সার্চ করি আমাদের চ্যানেলটি সবার আগে উপরে শো করবে। উদাহরণস্বরূপ বলা যায়, আমি যদি আমার ইউটিউবে সার্চ বারে আমি যদি লিখি MS ইজি লার্নিং লিখে যদি সার্চ দেই, তাহলে দেখবেন আমাদের যেই চ্যানেলটি সবার উপরে শো করতেছে। এই যে MS ইজি লার্নিং কেন সবার উপরে শো করতেছে, এই কারণটা হচ্ছে এসইও। আপনি যদি আপনার চ্যানেলের সঠিকভাবে এসইও করতে পারেন, তাহলে আপনার চ্যানেলের নাম লিখে যদি কেউ সার্চ করে আপনার চ্যানেলটিও সর্বপ্রথম সবার উপরে র্যাঙ্ক করবে এবং আপনার চ্যানেলে খুব সুন্দর গ্রো করতে পারবেন। এই জন্য আপনাকে চ্যানেলের এসইও করতে হবে। এসইও করার জন্য আমাদের কিওয়ার্ড রিসার্চ করতে হবে, টাইটেল দিতে হবে, ডেসক্রিপশান দিতে হবে। সো আমাদের ইতিমধ্যে দুইটি কাজ সম্পন্ন হয়েছে। এখন আমরা দেখব আমাদের চ্যানেলের কিওয়ার্ড বা ট্যাগস কিভাবে দিব এবং আদার্স যেগুলো সেটিংস আছে সেগুলো আমরা সম্পন্ন করব। সো আপনি যদি ভিডিওটি দেখতে থাকেন তাহলে আপনি বুঝতে পারবেন এবং পরবর্তীতে আপনি আপনার চ্যানেলের বা কোনো বায়ারের ইউটিউব চ্যানেলকে এসইও করতে পারবেন। সো কথা না বাড়িয়ে চলুন আমরা কাজে আসি। সো দেখতে পাচ্ছেন যে ইউটিউব চ্যানেলটি গত পর্বে আমরা যেটা তৈরি করেছিলাম সেই ইউটিউব চ্যানেলটি আমরা এখানে শো করতেছি। ইউটিউব চ্যানেলে আসার পরে আমরা এই যে চ্যানেলের লোগো আছে এই লোগোতে ক্লিক করব। লোগোতে ক্লিক করলে আমরা এখানে কিছু ইন্টারফেস দেখতে পাচ্ছেন। এখানে আসার পরে আমরা ইউটিউব স্টুডিওতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে দেখব আমাদের চ্যানেলের ড্যাশবোর্ড আসবে। আমাদের চ্যানেলের পারফরমেন্স, সাবস্ক্রাইবার, ওয়াচ টাইম, এভরি কন্টেন্ট সব বিষয় নিয়ে আমরা এখানে দেখতে পারবো। এটি হচ্ছে আমাদের চ্যানেলের ড্যাশবোর্ড। আমাদের চ্যানেলটি যেহেতু নতুন, সো এখানে কোনো কিছু শো করতেছে না। সো এটি হচ্ছে আমাদের চ্যানেলের ড্যাশবোর্ড। এখান থেকে আমরা কন্টেন্ট অ্যানালাইটিক্স
কমেন্টস, সাবটাইটেলস, কপিরাইট আর্ন, এভরিথিং আমরা এখান থেকে দেখতে পাবো। বাট আমাদের মূল কাজ চ্যানেলটিকে এসইউ করা। এসইউ করার জন্য আমাদের যাইতে হবে সেটিংসে। আমরা সেটিংসে ক্লিক করব। সেটিংসে আসার পরে এখানে আমরা দেখতে পাবো কিছু অপশান আছে আমাদের। প্রথমে আছে জেনারেল, তারপরে আছে চ্যানেল, তারপরে আছে আপলোড ডিফল্টস, পারমিশন, কমিউনিটি, এগ্রিমেন্ট। আমরা আজকে চ্যানেলটাকে এসইউ করার জন্য এই সব বিষয় নিয়ে আলোচনা করব। সো আপনার জেনারেলে এখানে কি বলা আছে, চ্যানেলের জেনারেলে ইউএস ডলার বা ইউএসডি, মানে আপনার চ্যানেলের কারেন্সিটা কি হবে, আপনার চ্যানেলের যে কারেন্সি দিবেন আপনি, সেই কারেন্সিটাই এই চ্যানেলে আপনি লেনদেন করতে পারবেন। সো এখানে দেওয়া আছে ইউএসডি, আমরা ইউএসডি রাখবো, ইউএস ডলার যেটাকে বলা হয়। সো আপনার চ্যানেলে আপনি যখন মনিটাইজেশন পাবেন, আপনি চ্যানেলে যখন কোনো কিছু ভিডিও বুস্ট করবেন বা প্রমোট করবেন, তখন আপনাকে ইউএসডিতেই চ্যানেলটিকে গ্রো করতে হবে। সো তারপরে আছে নিচে চ্যানেল। চ্যানেলে ক্লিক করার পর আমরা এখানে আরও কিছু অপশান দেখতে পাবো, যে বেসিক ইনফরমেশান, অ্যাডভান্স সেটিংস, আর আছে ফিচার এলিজিবিলিটি। সো এখানে আসার পরে আমরা এখানে দিব কান্ট্রি অ্যান্ড রেসিডেন্স। আপনার চ্যানেল এসইউ করার জন্য অবশ্যই আপনার চ্যানেলটিকে কান্ট্রি অ্যান্ড রেসিডেন্স সিলেক্ট করতে হবে। সো আমি আপনাদের প্রেফার করব এখানে বাংলাদেশ কান্ট্রি না দিয়ে আমরা ইন্ডিয়াতে দিব, কারণ বাংলাদেশের মোস্ট অফ দ্য চ্যানেল ইন্ডিয়ার রেসিডেন্সি দিয়েই তৈরি করা হয়, কারণ বাংলাদেশ থেকে সব কিছু সুবিধা পাওয়া যায় না। বাংলাদেশ রেসিডেন্সিতে সব সুবিধা আপনি পাবেন না। এই জন্য সব কিছু সুবিধা নিতে গেলে, মনিটাইজেশনে ভালো ফলাফল পেতে গেলে আপনাকে কান্ট্রি এখানে ইন্ডিয়া দিবেন, তাহলে আপনি খুব সুন্দর একটি ফলাফল পাবেন। তারপরে আছে অ্যাড কিওয়ার্ড। এই কিওয়ার্ডটা কি? এই কিওয়ার্ডটা হচ্ছে আপনার চ্যানেলকে যখন কেউ সার্চ করবে, আপনার এই কিওয়ার্ডটা যদি আপনার চ্যানেল রিলেটেড হয়ে থাকে, তখন আপনার চ্যানেলটি খুব তাড়াতাড়ি তাদের সামনে চলে যাবে। এই কিওয়ার্ডটাই হচ্ছে এসইও। আমরা এখন এই কিওয়ার্ডে আমাদের চ্যানেল রিলেটেড কিছু কিওয়ার্ড দিব, যাতে করে মানুষেরা খুব সহজে আমার চ্যানেলটিকে খুঁজে পায় এবং আপনিও আপনার চ্যানেলকে খুব সহজে খুঁজে পান। কিন্তু কীভাবে সেটা এখন দেখি। যে আমরা প্রথমে দেখে আসি যে আমাদের চ্যানেলের নামটা কি। আমাদের চ্যানেলের নাম হচ্ছে ইজিটেক। আমরা এখন এই ইজিটেক রিলেটেডের যত পারি আমরা এখানে এখন ট্যাগ দেব। বুঝতে পারছেন? ওকে, চলেন আমরা এখন ট্রাই করি। সো আপনি যদি প্রথমে ট্যাগ না লিখতে পারেন, তাহলে প্রথমে দেখবেন যে ইজিটেক লিখবেন বা আপনার চ্যানেলের নাম লিখবেন বা যে কোনো একটা কিওয়ার্ড লিখবেন। লেখার পরে আপনি কোমা, এই যে কোমাটা আছে, এই কোমাটা যখন ক্লিক করবেন তখন আপনার চ্যানেলটিকে ট্যাগ আকারে সিলেক্ট হবে। কোমা দিবেন, মানে এম এর পাশে, আপনি যদি কিবোর্ড থেকে দেখেন তাহলে এম এর পাশে যেই কিওয়ার্ডটি আছে সেটি আপনি ইউজ করবেন, মানে কোমা, বাংলাতে যেটা বলা হয় কোমা। কোমা ইউজ করলে আপনার ট্যাগটি সিলেক্ট হবে। আপনি চাইলে এখানে 500টি কিওয়ার্ড ইউজ করতে পারেন। এখানে আছে দেখতেন 500টি কিওয়ার্ড আপনি এখানে দিতে পারবেন, মানে 500টি লেটার বা বর্ণ। এই যে আপনি এখানে দিচ্ছেন যে কয়টা, এখানে কয়টা বর্ণ সিলেক্ট হয়েছে, এই সব টোটাল আপনি 500টি কিওয়ার্ড দিতে পারবেন। সো আপনি চাইলে আপনার কিওয়ার্ডের এখানে 500টি লেটারের কিওয়ার্ড দিতে পারবেন। আপনি আপনার পছন্দ মতো এখানে আপনি আপনার চ্যানেলের নাম দিতে পারেন, বিবরণ দিতে পারেন, কীভাবে চ্যানেলটাকে খোঁজ করলে আপনার চ্যানেলটি আসবে, এভরিথিং ইউ ক্যান রাইট হেয়ার। আপনি এখানে আপনার নামও দিতে পারেন বা আপনার, মানে এক কথায় শেষ, আপনি ইউটিউবে কি লিখে সার্চ করলে আপনি চাইবেন যে আপনার চ্যানেলটি যেন মানুষের কাছে আসে, আপনি সেই কিওয়ার্ড বা ট্যাগগুলো এখানে দিবেন। আজকে আলোচ্য বিষয় মেন হচ্ছে কিওয়ার্ড বা ট্যাগ রিসার্চ। আপনি এই কিওয়ার্ডগুলোকে রিসার্চ করবেন সুন্দর করে, তারপরে আপনার চ্যানেলের কিওয়ার্ডে এখানে দিবেন। এটি হচ্ছে আজকের মূল কাজ। সো আমি এই কটা দিলাম আপনাদের দেখানোর স্বার্থে। তারপরে আপনি চাইলে এখানে আরও এভরিথিং
ট্যাক্স দিতে পারেন আপনার মনের মতো করে। দেওয়া হয়ে গেলে সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার পরে আমাদের সামনে সেটিংস সেভ লেখা আসবে। আমরা তারপরে আবার সেটিংসে যাব, তারপর আবার দেখব আমাদের চ্যানেলটি ট্যাগ যুক্ত হয়েছে কিনা। এই যে দেখেন আমাদের চ্যানেলে কিন্তু ট্যাগ যুক্ত হয়েছে। তারপরে আমরা অ্যাডভান্স সেটিংয়ে দেখব এখানে কি আছে। এখানে লেখা আছে আপনার বিভিন্ন ধরনের কপিরাইটিং বা অ্যাডভার্টাইজমেন্ট, মানে এভরিথিং আপনার সব কিছু এখানে দেওয়া আছে। আপনি এখানে চাইলে পড়তে পারেন। তারপরে লিঙ্ক অ্যাকাউন্ট আছে, গুগল অ্যাডস অ্যাকাউন্ট এখানে লিঙ্ক করতে পারেন। আপনি ফ্রি সময় এগুলো একটু দেখে নেবেন। তারপরে যে স্ট্যান্ডার্ড ফিচার এখানে আছে, আপলোড ডিফল্ট, এই যে টাইটেল, ডেসক্রিপশন, ভিজিবিলিটি, অ্যাডভান্স সেটিং, আপলোড, আপনি চাইলে এসব ফ্রি সময় পড়ে নিতে পারেন। এগুলো আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সো এই ভিডিওতে আরেকটি ইম্পর্ট্যান্ট জিনিস নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে পারমিশন। এই পারমিশনটা কি? এই পারমিশনটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই পারমিশন নিয়ে আপনি আমার চ্যানেলে আরেকটি ভিডিও দেওয়া আছে, আপনি চাইলে সেটা দেখতে পাবেন। এই পারমিশনটা হচ্ছে আপনার চ্যানেলের অ্যাক্সেস। আপনি এই চ্যানেলের অ্যাক্সেস আমি এখানে আপনাকে দেখাতে পারতেছি মনে হয়। দেখেন আমার যেই জিমেইল অ্যাকাউন্ট আছে, যে জিমেইল অ্যাকাউন্ট থেকে একমাত্র আমি ওনার হিসাবে আছি, ওনারশিপ মানে চ্যানেলের মালিক শুধু আমি। কিন্তু আপনি চাইলে আপনার জায়গায় আরও অনেক কাউকে দিতে পারবেন, মানে চ্যানেলের অ্যাক্সেসটা দিতে পারবেন। আমি মনে হয় আপনাকে বুঝাইতে পারছি। আপনি যদি চান যে আপনার একটি ইমেল অ্যাড্রেস দিয়ে আপনার ইউটিউব চ্যানেলটি আছে, আপনি চাইলে এই একটি ইমেল অ্যাড্রেসটাকে আপনি অন্যভাবে আরও অন্য ইমেল অ্যাড্রেস যুক্ত করে আপনার চ্যানেলের অ্যাক্সেসগুলো তাকে দিবেন। আপনি চাইলে এখান থেকে এডিটর দিতে পারেন, ম্যানেজার দিতে পারেন, সেমি এডিটর, অনেকগুলো অপশান আছে, আপনি চাইলে সেগুলো দিতে পারেন। সো আপনি যদি চান যে আপনার চ্যানেলের অ্যাক্সেসটা আপনি অন্য কাউকে দিবেন, তাহলে আপনাকে পারমিশনে আসতে হবে এবং এখান থেকে ইনভাইট করতে হবে। সো আমার এই চ্যানেল অ্যাক্সেস কিভাবে দিবেন, কিভাবে নেবেন, এই নিয়ে একটি ফুল ইউটিউব ভিডিও আমার এই চ্যানেলে করা আছে। আপনি চাইলে সেই ভিডিওটি দেখে নিয়ে আসতে পারেন। দেখে নিলে আপনি ফুল বুঝতে পারবেন যে আপনার চ্যানেলের অ্যাক্সেস কিভাবে দিবেন আর কিভাবে নেবেন। তারপরে এখানে আর আমাদের কোনো তেমন কাজ নাই, আমাদের এসইও কাজ কিন্তু সম্পূর্ণ হয়েছে। এসইও করার জন্য, চ্যানেল এসইও করার জন্য আমাদের মেন যে তিনটা কাজ, টাইটেল, ডেসক্রিপশন এবং কিওয়ার্ড, আমরা সেই তিনটা কাজ সম্পন্ন করেছি। এরপরে থেকে আমাদের নেক্সট ভিডিও আমাদের চ্যানেলের ভিডিও কিভাবে এসইও করব। প্রথমে আমাদের দরকার ছিল এসইও সম্পর্কে জানা, আমরা জানছি। তারপরে জানছি আমাদের চ্যানেল কিভাবে তৈরি করতে হয়, আমরা সেটাও জানছি। এখন আমরা দেখলাম আমাদের চ্যানেল এসইও করব কিভাবে, সেটাও জানছি। আমাদের চ্যানেলের বর্তমানে কোনো কাজ আর বাকি নাই। আমাদের চ্যানেলের একটি কাজ বাকি আছে, সেটা হচ্ছে রিকভার। আমাদের এই চ্যানেলে রিকভার ইমেল যুক্ত করব কিভাবে। কারণ রিকভার ইমেল যুক্ত না করলে আপনার চ্যানেলটি যদি বাই চান্স কোনো প্রবলেম হয়, তাহলে আপনি আপনার চ্যানেলটিকে খুঁজে পাবেন না। এই খুঁজে পাওয়ার জন্য আপনাদের কি করতে হবে, আপনার চ্যানেলের রিকভার ইমেলটাকে দিতে হবে। রিকভার ইমেল দিলে আপনার হবে কি, আপনার যদি এই ইমেইলে কোনো প্রবলেম হয়, আপনি সেম ইমেইল দিয়ে আপনি আবার চ্যানেলটাকে লগ ইন করতে পারবেন বা লগ ইনটা চালাইতে পারবেন, লগ ইন করে অ্যাকাউন্টটা চালাইতে পারবেন। এই জন্য আমাদের রিকভার ইমেল অ্যাড্রেস দেওয়া হয়। অথবা আপনার যদি অ্যাক্সেস যদি অন্য কোনো অ্যাকাউন্টে নেওয়া থাকে বা অন্য কোনো ইমেইলে নেওয়া থাকে, তাহলে আপনি এই চ্যানেলটি আবার অন্যভাবে চালাতে পারবেন, মানে এতে কোনো সমস্যা হবে না। এই জন্য আমি আপনাকে সবসময় বলবো, আপনি একটি ইউটিউব চ্যানেলের অ্যাক্সেস একাই নিজের কাছে রাখবেন না। আপনি চাইলে আপনার আরেকটি ইমেল, নতুন একটি ইমেল খুলে আপনি সেই ইমেল অ্যাড্রেসে আবার নতুন করে অ্যাক্সেস নেবেন। তাহলে হবে কি, আপনার যদি কোনো কারণে যদি এই ইমেল অ্যাড্রেসটি যদি নষ্ট হয়ে যায় বা ডিসেবল হয়ে যায়, আপনি ওই ইমেল অ্যাড্রেস দিয়ে আপনি আপনার চ্যানেলটিকে আবার কন্টিনিউ করতে পারবেন। সো আপনার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কন্টিনিউ করবেন। নেক্সট ক্লাসে আমরা জানবো কি করে ভিডিও এসইও করতে হয়। ভিডিও এসইও রিলেটেড যেগুলো কাজ আছে আমরা নেক্সট ক্লাসে বা পরবর্তী ক্লাসে জানার চেষ্টা করব। সো আপনারা যারা ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।